করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির বলার বাপ। ফর দ্য ফার্স্ট টাইম আমি অমর ভাইয়ের একটি ভিডিও উপর রিয়াক্ট করতে যাচ্ছি। আর যেই ভিডিওর টাইটেল হচ্ছে ট্র্যাজেডি অফ গোস্ট চঞ্চলা। আই থিঙ্ক গাইস এটা একটা গোস্ট নিয়ে ভিডিও হবে। আর এই ভিডিওটি আপলোড হয়েছে মাত্র ভাই 57 মিনিট আগে। আর এইটা হচ্ছে আপনার প্রায় 26-27 মিনিট লং। তো লেটস গো গাইস, শুরু করা যাক। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। ও শান্তি ভাই, একটা ফলোয়ার ডান। ভাই আমার বাইরে পুরো জোকার লাগতেছে ভাই, জোকার ফেসের মানে জোকারের চুল পরে রাখতে ভাই জোকার। আলহামদুলিল্লাহ আমাকে এখানে কি টিকটকার লিখছে? মনিরের একটা ফলোয়ার ডান Just- হিসেবে okay. আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু মিলন মেলা সফল হইলো কেমনে? হোয়াট দ্য হ্যাক ভাই, এটা লাগতেছে ভাই পুরো আইনস্টাইন আছে না, পুরা মানে বিজ্ঞানীর মতো লাগতেছে এই সাজ্জাদ বাইরে। সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন Okay. 1200 টাকা করে। সবাইরে নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাইরে নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা কয়ে আমাকে সবাইরে নিয়ে আইছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই Yup, অল্প টিকের let's go. ভিতরে এই জায়গায় নিয়েছি। ওকে বুঝছি গুরু, আপনি টেহা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। ইয়াপ হাপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে এই যা তুই Yeah, ক্যামেরা yeah. ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ইয়াপ ভাই আরেকবার লন, আমি মনে বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। হোয়াট দ্য হ্যাক ব্রো, এটা কি ছিল ভাই? আমার সাথে ভাই ওই দিনকাই হয়েছিল গাইস। ওই দিনকে আমি ভাই ফুল ভিডিওটা রেকর্ড করছি, তারপর দেখি আমার মাইক্রোফোনই অন হয়ে গেছে। তো ভাই ওই সময় ভাই আমার মাথায় এমন রাগ উঠছিল গাইস, বাট কিছু করার নাই, এটা আমারই ছিল ভুল। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। আসলে গাইস আসলে একটা হচ্ছে ডাবল ট্যাপ মুশকিল আসলে আমার নিজের উপর ডিজিট করতে। ও ওকে ওকে, এখানে হচ্ছে আমাদের চলে আসছে। আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের সার্বিন ডান্সিং লেডি গাইস। একবার ওরকম লাগে, ইন্ডিয়াতে কয়েকদিন আগে একটা ট্রেন চলছিল সার্বিন ডান্সিং লেডি, ওইরকম লাগতেছে। ওকে ওকে ওকে, পুরো মাইরা ফেলেছি, লেটস গো। ওকে পিছনে চলে আসছে। ও ভাই এটা আমি তো সার্বিন ডান্সিং লেডি ভাই, এটা হচ্ছে আমার সার্বিন ডান্সিং লেডি, বাট ডান্সিং করতেছে না। ওকে এখানে একটা পা পরে আছে। হোয়াট দ্য হ্যাক, যেখানে দাঁড়াইছে এখানে ভাই একটা ইয়া পরে আছে মাইরা। ওকে ভাই সবগুলো শেষ করে হোয়াট দ্য হ্যাক পিছনে ভাই। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি হবো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি হবো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা নায়ক ওর স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখা দিয়েছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরেও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগেই। তাই বলে 10 বছর সেই ছোট। ও নো হোয়াট ভাই, হ্যাঁ ভালো স্ক্রিপ্ট লিখতে টাইম লাগে ঠিক আছে, সর্বোচ্চ হচ্ছে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর। ইলে ভাই 10 বছর এটা মানা গেল না ভাই। বলে দিকে আজকে এত 10 বড় হয়ে বছর গেল। এটা মানা গেল না। আরে পাগলা, বাবার চোখের সন্তানটা কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর রায়হান Okay ভাই, রাফি। ওটা স্কিপ। ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ওটা ডিরেক্টর ignore, বুকে guys. দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, Tornado ডিরেক্টর movie বুকে দিয়া আসছে, কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে Okay, রাজামৌলির bro. লগে ঠেলা দিয়ে তোর আমিও ক্যারিয়ারে ভাই খেলা শেষ করে শিখে দিব। দিই ভাই, ল বুঝলাম। আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কইয়া গিয়া নায়িকা কিন্তু আমি করা নিমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির বলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলো তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খারা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু 1 মিনিটে। ওকে স্কিপ রিলিজের টাইম চলে আসছে। ইয়াপ 10 বছর পরে স্কিপ রিলিজের টাইম, অবশ্য লাস্ট টাইম ভাই ফাইনালি চলে আসছে স্কিপ ছবির রিলিজের বাজেট টাইম। পাস করে নিয়ে আমু, Okay. তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। ছবি বানাইতে আবার 20 বছর টাইম। আরে আব্বা তো স্ক্রিপ্ট রেখে গেল।
তাহলে হ্যাঁ দেখাইবো কি আব্বা সিকিউরিটি ভাই স্যারের লগে দেখা করতে দেন না আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো আচ্ছা স্ক্রিপ্টও দেখাবো না আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন আমি ওনার অনেক বড় ফ্যান একটা সেলফি তুলবো দেখা রইছে তুই নে তোর না অনেক হারাইতে কইছিলাম আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার আমার স্ক্রিপ্টও লাগবো না তুই কখন থেকে এনে দাঁড়াই আসস যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন তুই দেখছিস আর কাউকে কইস না সত্যি কথা বাইরে হয়ে গেছে গাইস সত্যি কথা আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না ছবি তো আমি বানামু রে কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামো বাজেট নাই নায়কের চেহারাও ভালো না বুদ্ধি একটা পাইছি এইবার আমরা একটা ভূতের ছবি বানামু ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পয়সা যাইবো কারণ তোর চেহারা নতুন করে আপলোড সাজানো লাগবে না আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলে চলবো এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তোমানের রাইতে ভূত গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা ল ছবির কাম শুরু করি তুফানের রাইতে বুঝিয়া আমাকে তুফানের রাইতে ভূত ছবির লেগা একেবারে পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করছি সেরা লোকেশন বাসবন। লোকেশনের লেগেই 10-12টা অস্কার আমাকে মুহে তুইরা মারবো ছবির প্রথম সিনে ইয়াপ গাইস অস্কারের কথা শুনে একটা মানে একটা জিনিস মনে পড়লো গাইস আপনারা কারা কারা গাইস অস্কার খান মানে আমি যে বলতেছি যে অস্কার বোতলটা আছে না গাইস এই যে এই বোতলটা আছে না এটার কথা বলতেছি গাইস ভাই আমি এক ডোক খাইছি ভাই এক ডোক আর আমার একটা ভাই আছে ভাই পুরা লিটারালি ভাই কি বলবো ভাই পুরো বোতল খাই ফেলাইছে গাইস নায়কের কোন পুকুরে অনেক টাকি মাছ ছাড়তে ইচ্ছা করবো তার লেগা নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়িটাতে আইবো আব্বা নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে ওইটা তুই বুঝবি না ওটা লিজেন্ডরা বুঝবো তারপর যখনই Yup, নায়ক legend. নায়িকারে নিয়ে এই জায়গা দিয়ে যাইবো Yup. তখনই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূত তাকাইবো সেই হইব না সিনটা হব্বা ইয়া এই যে ভাই রিয়েল বুঝতে পারছি সার্ভেন্ট ডান্সিং এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব কিন্তু আব্বা এই জায়গা নিয়ে তো অনেক কথা শুনছিলাম এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না আরে এগুলা পুরাপুরি গুজব আর আমার পুলয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতাছস হইলে আমার মতো হবি ভূত তো দূরের কথা আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না আব্বা ওই যে আম্মা আইতাছে কি গো কই তোর ভাই কই ওরে বাবা এটা ট্রু ভাই অন্যকে ভয় না পেলে ভাই ওয়াইফ ইজ ডেঞ্জারাস গাইস ওয়াইফ ইজ ডেঞ্জারাস আই ডোন্ট নো গাইস আমি জানি না ভাই আমার এই ডাইনের থেকে বাসা ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে তারা কাউরে দেখে ডরাই না তা এত সুন্দর লোকেশনে যে যাইছি তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি ইয়া এই যে এখন আসবে সার্ভেন্ট ডান্সিং লেডি ভাই ওটার নাম আমি ইয়াপ ইয়া চলে আস আরে এটা কিছু না এটা কিছু না। ক্যামেরায় কোনো সমস্যা দিল খালের পারে বক ভূতের নানির বক বক এইবার আর ছবি না ডাইরেক্ট ভিডিও করি আর আবার চলে আসবে ইয়া এবার চলে আসে পিছনে চলে আসে ডিরেক্টলি ইয়া ভয় পায় না নাকি করবে ওকে লেটস গো আই পালাইতেছে মাইরা নিয়ে চাইনা নিয়ে যাইতেছে কি হইছে ভাই না তুমি আমনে দৌড়াইতাছিলা কে ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা ওই মহিলা ভূত আমার বাপের টাইনে নিয়ে গেছে মামা হেই সেরা তোমরা না ছবি তুলবার গেছো কে তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি ওই জায়গায় যেই ওকে আমাদের এখানে ভূতের নাম হচ্ছে চঞ্চলা বাট আমি এর নাম দিয়েছি সার্ভেন্ট ডান্সিং লেডি ওকে নিউ নাম তুলে অথবা ভিডিও করে তারাই আর চঞ্চলা বাঁচতে দেয় না মামা আপনি কিছু একটা করেন মামা আপনি আমার বাপের বাঁচান মামা একটা উপায় আছে নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে উনি কিছু একটা করতে পারবো আই কালি বাদতে সাপ বাদতে ইন্দুর Okay. বাদতে দুরা বাদতে যাচ্ছে বাইরো বুজ্জিন যাবামু সব নামামু যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে বসা আছে বাবা বয়রা ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন আমরা কি কোনো কাস্টমার পামু কানায় বুদাই পিল্লাই হুদাই আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলেই তাবিজ বিজনেসের ব্যবসা তার উপর আবার টিকটকার করে দিয়া সস্তায় 500 টাকা বয়রা বাবার একজন হচ্ছে কানা আর একজন হচ্ছে একটা প্রমোশন করাই আরেকজন হচ্ছে দেশের বয়রা। কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা একটু পরে কাস্টমারের জায়গা দিতে পারবো না ভাই তুই একটু চিল্লাই ডাক হইতে থাক তুই ডাক এ ভূত দিন যা আছে সব নাম হইব যাইরা বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা বাবা কি হইছে বৎস
বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হাত, এটা আবার কি কর? তোর বড় পরে বাবা। আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন আসলে ভাই বয়রা বাবা ঠিক আছে বাবা, মানুষের বয়রা সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাইস। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। হাত, আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না, আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাইতে হইব, ভূত। ও ভূত তারাই তৈব, তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা, তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কও। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? ও ভাই রে ভাই, যে কথা বলতে পারে না তারই বিষ নিয়ে কথা বলতে হয়। ক্লিয়ার কই? ও ভাই, আজকে ভাই আমার অবস্থা ভাই আস্তে আস্তে কি রে ওটার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? উন্ডা সাইলেন্সার ভাই, উন্ডা চাবি ঢুকাই দিছে। এটা ভাই এটা কোনো কথা? আর স্টার্ট নেই নাকে। তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। What? ভাই এটা কি ও চাবি আমারই দে। সাইলেন্সারের ভিতরে চাবি ঢুকাই দিছে। যাও উল্টে যাবে গা। না ঠিক আছে ঠিক আছে কিছু হবে না। ওকে চলে আসছে আমাদের চঞ্চলার বাসার এইটাই ছিল ওই জঙ্গল, ওকে যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কিতা থাকে। আরে বয়রা হ্যাঁ জাতীয় সঙ্গীত গায় না, হ্যাঁ আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল ভাই, করবি, দেখলি একটা লাভ কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই ভাই হোয়াট দা হ্যাক ব্রো, যে কথা বলতে পারে না এরা রে ভাই, সুন্দরভাবে কথা কয়ে ডিল, যে কথা বলতে পারে না ভাই এটারই ভাই কথা বলতে পারে। একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই ঘুরা যাবে না ভাই, একেবারে চলে যাবে গাইস। পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। ভাই এই ভাই মালিক রে ভাই কি করা দরকার কোন ভাই, যে চয়ে দেয় না আরে ভাই দেখতে দিতেছে, আর যে কথা বলতে পারে না তারা যে কাস্টমারের সাথে কথা বলতে দিতেছে। এখন ভাই যে বয়রা তারা কি করবো? চিন্তা করেন না, Convince সব করতে দিবো। ক্লিয়ার দেখি আমি, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ইয়া। এই নাটকিরব ওদিকে যা। আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হের মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম চেহারা তো আমার Setting খারাপ হয়ে গেছে না। ভাই। চুলগুলাও শাহরুখ খানের মতো। হের মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এখন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই। এই ভাই, এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি? আরে এই গাড়ির সামনের চাকা টায়ার আছে? হালাই কি লার কয় রে? আরে টায়ার আছে নাকি সামনের চাকার? দূর বাবা, কি কয় না কয় কিছুই বুঝি না। এই দোকানদার কামই করাবো না। ওকে ঠিক আছে bro। ওই কয়েকটা গাড়ি আইছে, গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো। আমারে হুকুম দেওয়ার সাহস হইলো কেমনে তোর? এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া বয়রার দিব, হুকুম আবার দেয় তুই ভাই। আমারে হুকুম দে, চাকরি থেকে বাই করে দিমু। যা, দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, কাজটি আনার ব্যবস্থা কর। সব ক্লিয়ার দেখি আমি, কোনায় কোনায় নজর আমার। চোরা ভাই নিয়ে যাইতে আমার সব সামনেও clear দেয় চোখ, ভাই। পিছেও চোখ। ভাই একটা কথা আছে না যে শিয়ালের কাছে মুরগি বরকা দেয়, ওরকম গাইছে একেবারে চোখ ইয়ে আছে। ফাঁকি দেওয়া অসম্ভব। আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না। না, না, হয়ে সব যাইতেছে ক্লিয়ার already। দেখতাছি Already আমি, হয়ে গেছে গা। আশেপাশে কোনো চুর নাই। নাই। ধান খেতে থাকে সাপ, চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ।
কোনায় কোনায় নজর অলরেডি আমার চলে আমার গেছে চোখ গা। ফাঁকি মালিক দেওয়া এসে পুরা অসম্ভব দুরা খালি মারবো। নাট কিরপুলার আমার দোকান থেকে তোরা টেস্ট মেরে দিছস বাইরো। ঠিকই আছে শ্বশুর আব্বা, অগরে বাইক করে দিয়ে ভালোই করছেন। বিয়াতে দুজনের খাওন করলো, তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন? তুইও বাইরো। আরে অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না। ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন, মন্ত্র তো পয়দাই করছি আমি, তুই কয়টা শুনবি এটা কো। অতগুলা হুনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু, আর একটা অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই না কিরপো ওদিক যা আর তুইও যা, কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভাই, ভূত, এটা ভূতের আমার নানি কথা টুট কিন্তু টুট। ভাই, আমি বুঝলাম না ভাই, এটা এরকম করতেছে কেন? এই উল্টাপাল্টা করতেছে, যেটা কথা বলতে পারে এটা বক্তব্য বলতেছে। আচ্ছা চলে দেয় না, এটা গাছে ভূত, দেখতে বলতেছে। ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা। বুবা হালাই আমার নানি রেখে লিছিল কে? আমার পিছেও চোখ সামনেও চোখ, আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব? কি রে দরজায় তো ছোটকে শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে। কোনায় কোনায় নজর আমার, এই যে, চঞ্চলা কোনায় আমার কোনায় চোখ ফাঁকি পিছনে দিব, দেখো, এটা পিছনে, হইতেই পারে না। পিছনে। কি রে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই পালো না, দরজা দিছে ছোট, আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হইছে What bro wait মুইতা নই। wait ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে কিছু না রে ভরা ভাই, চিল্লাই নেবে না। বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি, ও এখনো ডাকে না কে? ভাই তাকা ভাই, একটু তাকান তাকান at least ও না মারতাছে, আমরা সব থাপড় দিয়ে ইয়ে করে। ওকে ভাই যা গেছে। কই চঞ্চলা? এখন এই জায়গায় নিচের বসে এলাকায় তো এই চঞ্চলারে সামনে- দেখি না। সামনেই চঞ্চলা আসলে বসে। ভালো মানুষরা আর ধরে না, টাচ করে শয়তানের খাওয়া। উপরেই ভূতে করে ভর। তোর নানিরে খালি কর। তাই আমার নানির গালি দিল কেডা? নানির গালি দাও দেব না, নানি হইলো আবেগ। কাউরেই তো দেখি না, তাহলে গালি দিল কেডা? চঞ্চলা বললো নাকি খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, কই রে তোরা? এতটুকু অন্তত জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা শিওর আছে, কিন্তু চঞ্চলা এই জায়গায় আইলো কই থিকা আর ও কি চাইতাছে এইটাই এখন আমাকে জানতে হইব। কি কইতাছে ও? এইটাই কইতাছে। ট্রু ভাই ট্রু, একেবারে ট্রু, যেটা কইছে এটাই কইতেছে। এই গ্রামের একটা মুরব্বী ওজার লগে কথা কইতে হইব, উনি এই বিষয়ে কিছু জানতে পারে। এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাই তো ভূতে, এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলা, চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো? আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রেখা আর একটা কচি মায়ের বিয়ে কই করছিল। একটা তাই বলে এই দেন। তাকে সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলের একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা। এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই নে। হোয়াট ব্রো, এটা কি ছিল ভাই? কোথা থেকে বের করছে ভাই বলো ভাই? আরে ভাই এটা হলো আমার মন্ত্র পড়া মুখ, এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা। কিন্তু এটা খাওয়ানোর লেগে চঞ্চলারে আমাকে সামনে আনবো কেমনি? তোরা এক এক কইরা আমার সামনে আয়, আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে দিতাছি যেটা প্রয়োগ করলে চঞ্চলা তোগর সামনে হইবো, আবার তোগরে কোনো ক্ষতিও করতে পারবো না। আমার মনে হয় ডাকিয়া পড়ছে, আমি মনে হয় তোগর উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না। কিন্তু তোরা একটা কথা মনে রাখিস, চঞ্চলা ছোট বাচ্চা করে অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে। এখন একটা উপায় আমরাই বের করে নিব।
এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর ওইটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম। ওকে কি কইছে রে ও? এটাই কইছে। কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। সাবাস। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরে হইব না। এখন আমার কাছে দুধও ঠিক আছে আছে লেবু ভাই। আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার হলেন। ওকে এটা ছিল একটা ডং। ওকে লেটস গো ভাই, এখন তাইলে? চলে গেছি ভাই। আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই কই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনি। রাইট ভাই, ট্রু ভাই, ট্রু। এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। যে কোনো কিছু হইতে এখন পারে। কারো না কারো রক্ত তুই দেখে দিতেই হইব। আহ, আহ। এই তুই আমারে দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? আবার আবার ইয়া হয়ে গেছে গায়। দুধটা ধরেন তো একটু। কান্না হালার করে হালা আমার নানির গালি দিছস। দিয়া দিছে ভাই। আন্টিলে মারামারি ও। নাইস গো। ভাই চিন্তা করো। ও ভাই। এইবার মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হইছে। তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কই নাই, দুধটা আবার চঞ্চলার কাছে রাখলাম। দিয়া দিছে। ইয়া, ধন্যবাদ আন্টি। ওই যে আয় পড়ছে ভাই, চঞ্চলা আয় পড়ছে। কি হইছে ভাই? চঞ্চলা। ভাই এখন আমাকে কি হইব? আর তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে দাগ দিছি। চঞ্চলা যাই করুক, এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। আরে প্রথম দাগে ঢুকতেই, দ্বিতীয় দাগে ও কখনো ঢুকতে পারবো না। দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইব। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি, কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট দিলাম ম্যাচ কই। ওই ভাই বুঝি আগরিয়া আগুন ভাই বিড়ি ধরাইছেন? ও চঞ্চলাই চড়াই দিছে। ওকে লেটস গো। এখানে বাচ্চা চলে আসছে। ওকে এখানে বাচ্চার উপর চঞ্চলা ইয়া করে না, এটা মন দেখুন ছিলাম। ওকে চঞ্চলা যে বাচ্চা করে এত ভালোবাসে, সে তো কখনো খারাপ হইতে পারে না। তাইলে তুমি এইভাবে মানুষ মারোকে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না। তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। আমার আত্মা আর মুক্তি পায় না, এই জঙ্গলেই থেকে যায়। আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম, তাহলে আমি অনেক খুশি হইতাম। কিন্তু আমি একদিন যা দেখলাম। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাও। ওকে, ওকে, যেহেতু তুমি ওকে, প্রেগন্যান্ট, বোঝা গেছে। তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাবে। True, true, ভিডিও true. বানানো বন্ধ করা Yeah. যাবে না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। Yeah. চলো একটা ভিডিও বানাই লাই। গেস হ্যাঁ। সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ওরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ওকে বোঝা গেছে গাইস, কারে রোস্ট করতেছে হালকা ডাক্তার হালকা টিয়া আমার কাছে নাই। এটা বোঝা তাই গেছে। আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই টাকা ভিডিও পয়সা থেকে নিতে ইনকাম আসবো, টাকা দিয়া automatic চেকআপ করাইতে পারি। ওকে বোঝা Guys, গেছে আমি কেন ওর ইয়া চেকআপের করছে। জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। হ্যাঁ আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেডা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ঠিক একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। ইয়া গাইস অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই
আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই আবার last এ- আপনি যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলাও কিছু আছে। হ্যাঁ রাইট। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিব কোন থেকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিন। আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ছাইরা গেল। তুই ওকে ক্যামেরা ওকে ধর। ওকে ওকে ভাই এই বুঝা কান্দার গেছে একটা গ্যারেন্টি ভিডিও নে। ওকে ওকে দ্যাটস ভিডিওটা ভালোই ভাইরাল হইব, ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। ওকে ভাই লেটস গো বুঝা গেছে ভাই। তুই ভিডিও করছ না কে? আরে, তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। Okay আর ভাই, তুই বুঝা মুখ দিয়ে গেছে। একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী বুঝা গেছে। তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। আসলে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ইয়াপ গাইস রাইট, এটা একেবারে রাইট। লাস্টের কথা ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। এই নাও বুইরা উজার মন্ত্র পড়া মুত, এটা খাওয়ার সাথে সাথেই তুমি বুইরাউজার মন্ত্র বাবু। মুক্ত হয়ে যাইবা। ওকে ওকে খাই ফেলেছে। নন্তা হালার মনে জন্ডিস হয়েছিল। আব্বা 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 ওকে আব্বা সব উঠেন আব্বা। ওকে কিরে আমি এখনো বাইসা আছি? হ আব্বা, কারণ শয়তান এত তাড়াতাড়ি মরে না। ভাব, উঠেন আব্বা, চলেন বাসায় যাই। বাসায় তোর মায় আছে না? হ আব্বা। তাইলে আর লাভ হইলো কি? ওদের কাছ থেকে হ্যাঁ অনেক ডাইনের কাছে যাইতাছি, এর থেকে মইরা গেলেই ভালো আছিল। খেলা দিয়ে খেলাই শেষ করে দিবি একটু পরে। আজকের ভিডিও দেখলে ভাই পুরো আমার হাসতে হাসতে ভাই পুরো পেট ব্যথা হয়ে গেছে ভাই, কি বলবো গাইস, পুরাই হিট হইছে ভাই, পুরাই হিট ভাই। তো আজকের মতো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা মনে নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, পিস আউট।